আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমাদের জীবনের সর্বক্ষেত্রে একমাত্র কেবলমাত্র অনুপম আদর্শ হচ্ছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রনায়ক থেকে শুরু করে শাসক, দায়ী, পিতা, এমনকি দাম্পত্য জীবনে স্বামী হিসেবেও ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ অনুকরণীয় আদর্শ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন অনেক সুন্নাহ আছে যেগুলো অনুসরণ ও অনুকরণেই গড়ে ওঠে স্বামী স্ত্রীর সুখী দাম্পত্য জীবন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবনই এর জ্বলন্ত প্রমাণ। সাহাবীদেরকেও তিনি স্ত্রীকে শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখার শিক্ষা দিতেন। তিনি বলতেন, তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে নিজের স্ত্রীর কাছে সর্বোত্তম, আর আমি স্ত্রীদের কাছে তোমাদের মধ্যে সর্বোত্তম। ইবনে মাজাহ ও তিরমিজি। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা জানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন 10টি অসাধারণ সুন্নাহ যেগুলো ব্যক্তিগত জীবনে কেউ যদি চর্চা করে তাহলে দাম্পত্য জীবনে সত্যিকারে সুখী মানুষ হয়ে উঠতে পারবেন। নাম্বার 1, স্ত্রী যে স্থানে ঠোঁট রেখে পানি পান করে সেই স্থানে ঠোঁট রেখে পানি পান করা সুন্নাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, আমি ঋতুবর্তী অবস্থায় পানি পান করতাম এবং পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশিষ্টটুকু প্রদান করলে আমি যেখানে মুখ লাগিয়ে পান করতাম তিনিও পাত্রের সে স্থানে মুখ লাগিয়ে পান করতেন। আবার আমি ঋতুবর্তী অবস্থায় হাড় খেয়ে তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলে আমি যেখানে মুখ লাগিয়েছিলাম তিনি সেখানে মুখ লাগিয়ে খেতেন। মুসলিম, হাদিস নম্বর 579। নাম্বার 2, স্ত্রীর কাছ থেকে চুল আঁচড়ে নেওয়া সুন্নাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, আমি ঋতুবর্তী অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আঁচড়ে দিতাম। সহিহ বুখারী, হাদিস নম্বর 295। নাম্বার 3, স্ত্রীর কোলে মাথা রেখে ঘুমানো সুন্নাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এক সফরে বের হলাম। বাইদা কিংবা জাতুল জাইশ নামক স্থানে পৌঁছার পর আমার গলার হার হারিয়ে গেল। তা খোঁজার জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবস্থান করলেন এবং লোকেরাও তার সঙ্গে অবস্থান করল। সেখানেও কোনো পানি ছিল না এবং তাদের সঙ্গেও পানি ছিল না। এরপরে লোকেরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে এলো এবং বলল, আয়েশা রাদিয়াল্লাহু আনহা যা করেছেন আপনি কি তা দেখেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সকল লোককে আটকিয়ে রেখেছেন, অথচ সেখানে পানিও নেই, আবার তাদের সঙ্গেও পানি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উরুতে অর্থাৎ রানে মাথা রেখে ঘুমাচ্ছিলেন। এমত অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু এলেন এবং বললেন, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সকল লোককে আটকে রেখেছ, অথচ সেখানে পানি নেই, আবার তাদের সঙ্গেও পানি নেই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমাকে দোষারোপ করলেন এবং আল্লাহ যা চেয়েছেন তা বলেছেন এবং তার অঙ্গুলি দিয়ে আমার কোমরে ধাক্কা দিতে লাগলেন। আমার কোলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থানই আমাকে নড়াচড়া করতে বাধা দিল। পানিবিহীন অবস্থায় ভোরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন। তখনই আল্লাহ তাআলা তায়াম্মুমের আয়াত অবতীর্ণ করলেন। তখন সবাই তায়াম্মুম করল। উসাইদ ইবনে হুজাইর বললেন, হে আবু বকরের বংশধর, এটা আপনাদের কারণে প্রথম পাওয়া বারাকা নয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, যে উটের উপর আমি ছিলাম তাকে আমরা উঠালাম, তখন দেখি হাড়টি তার নিচে। সহিহ বুখারী, হাদিস নম্বর 4607। নাম্বার 4, স্ত্রীর সঙ্গে দৌড় প্রতিযোগিতা করা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, তিনি এক সফরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন। তিনি বলেন, আমি তার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করে তার আগে চলে গেলাম। এরপর আমি মোটা হয়ে যাওয়ার পর তার সঙ্গে আবারও দৌড় প্রতিযোগিতা করলাম। এবার তিনি আমাকে পেছনে ফেলে দিলেন, বিজয়ী হলেন। তিনি বলেন, এ বিজয় সেই বিজয়ের বদলা। আবু দাউদ, হাদিস নম্বর 2578। নাম্বার 5, স্ত্রীর সঙ্গে গোসল করা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, আমি ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্র থেকে পানি নিয়ে গোসল করতাম। বুখারী, হাদিস নম্বর 250। নাম্বার 6, স্ত্রীর কোলে হেলান দিয়ে কোরআন তেলাওয়াত করা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলে হেলান দিয়ে কোরআন তেলাওয়াত করতেন, অথচ তখন আমি ঋতুবর্তী অবস্থায় ছিলাম। বুখারী 297। নাম্বার 7,
স্ত্রীর মেসওয়াক দিয়ে দাঁত মাজা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন যে আব্দুর রহমান ইবনু আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। তখন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বুকে হেলান দেয়া অবস্থায় রেখেছিলাম এবং আব্দুর রহমানের হাতে তাজা মিসওয়াকের ডাল ছিল, যা দিয়ে সে দাঁত পরিষ্কার করছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে দৃষ্টি নিবদ্ধ করলেন। আমি মিসওয়াকটি নিলাম এবং তা চিবিয়ে নরম করলাম। তারপর তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলাম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দিয়ে দাঁত মর্দন করলেন। আমি তাকে এর আগে এত সুন্দরভাবে মিসওয়াক করতে আর কখনো দেখিনি। এ থেকে অবসর হয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উভয় হাত অথবা আঙ্গুল উপরে উঠিয়ে 3 বার বললেন, উচ্চে সমাসীন বন্ধুর সঙ্গে মিলিত হতে চাই। তারপরে তিনি ইন্তেকাল করলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুক ও থুতনির মাঝে ইন্তেকাল করেন। বুখারী হাদিস নম্বর 4438। নাম্বার 8, ঘর থেকে বের হওয়ার সময় স্ত্রীকে চুমু দেওয়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক স্ত্রীকে চুমা দিলেন। এরপর নামাজ আদায়ের জন্য বেরিয়ে গেলেন, কিন্তু ওযু করেননি। আমি উরওয়া বললাম, আপনি সেই ব্যক্তি। এতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাসলেন। ইবনে মাজাহ হাদিস নম্বর 502। নাম্বার 9, স্ত্রীর প্রশংসা করা। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষের মধ্যে অনেকেই পূর্ণতা অর্জন করেছেন, কিন্তু নারীদের মধ্যে ফেরাউনের স্ত্রী আসিয়া এবং ইমরানের কন্যা মারিয়াম ছাড়া আর কেউ পূর্ণতা অর্জনে সক্ষম হয়নি। তবে আয়েশার মর্যাদা সব নারীর উপর এমন, যেমন সারিদের অর্থাৎ গোস্তের শুরুয়ায় ভিজা রুটির মর্যাদা সকল প্রকার খাদ্যের উপর। বুখারী হাদিস নম্বর 3411। নাম্বার 10, স্ত্রীর কাজে সহায়তা করা। হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে থাকা অবস্থায় কি করতেন? তিনি বললেন, ঘরের কাজকর্মে ব্যস্ত থাকতেন, অর্থাৎ পরিবারবর্গের কাজে সহায়তা করতেন, আর নামাজের সময় হলে নামাজের জন্য চলে যেতেন। বুখারী হাদিস নম্বর 676। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহগুলো আমাদের জীবনে বাস্তবায়নের মাধ্যমে দাম্পত্য জীবনে সুখী হওয়ার তৌফিক দান করুন। আমিন।